গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো সকালের সব কিছু কাজ সেরে দেখো এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছি আর কি। তো এই যে ভাতে এখন জালটা দিচ্ছি। আর সকালের কাজ বলতে সব কিছুই সারা হয়ে গেছে। মুড়িটা এখনও খাওয়া হয়নি আর বাবাইকে দুধটা খাওয়ানো হয়নি। তো বাদ বাকি সব কিছুই কাজ সারা হয়ে গেছে। আর এখন বাজছে ওই সকাল 10টা মতো। তো এখন দেখো ভাতটা আগে করে নিচ্ছি আর ওদিকে আনাজপাতি কোটা হয়ে গেছে। ভাতটা করে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো। আর এই 2-3 দিন ধরে তো সারা দিনটাই বৃষ্টি হয়েছে, সেই জন্য আর উনুনে রান্না করিনি, গ্যাসেই রান্না করতাম। আর আজকে একটু দেখছি হালকা হালকা রোদও উঠেছে আর সকাল থেকে বৃষ্টিও হয়নি। সেই জন্য দেখো এই যে সকালবেলা তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়েছি, সেরে নিয়ে যে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এই উনুনটা না এই 2-3 দিন ধরে তো বৃষ্টি হয়েছে আর উনুনের জলটাও ঢুকেছে জানো তো, সেই জন্য একটু ধোঁয়া হচ্ছে প্রথম প্রথম। আর কাগজটাও শেষ হয়ে গেছে আর ওই ঘর থেকে কাগজটাও আনা হয়নি জানো তো। সেই যে গাছের ছাল দিয়ে প্রথমে ধরাতে গিয়েছিলাম, তারপরে এত ধোঁয়া হচ্ছে দেখে তারপরে ওই ঘরে যাই, এই যে কার্টুনটা নিয়ে চলে এসেছি। এই যে কাগজটা প্রথমে ধরিয়ে দিয়েছি, তারপরে দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে। আর ওদিকে তো ভাতটা 1 ফুট ফুটিয়ে দিয়েছে, দেখো বাগান বাড়িতে চলে এসেছি। আর এই বেগুন গাছটা তো এই 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে আর আসাই হয় না বাগান বাড়িতে। তো চারদিকটা একটু দেখছিলাম আর এই বেগুন গাছটা দেখো একটা বেগুন ধরেছে আর 3-4টে ফুলও ধরেছে জানো তো। তো এই বেগুন গাছটা সেই বেগুন গাছটা যে জেসিপিতে মানে মেরে দিয়ে চলে গিয়েছিল। আর ও বলেছিল যে বেগুন গাছটা ফেলে দিতে, যেহেতু আর বছরে বেগুন গাছ হবে না কি তার ঠিক নেই, সেই জন্য তো আমি একটুখানি গর্ত করে লাগিয়ে দিয়েছিলাম। দেখো একটা বেগুনও ধরেছে, তো বেশ দেখে ভালো লাগলো আর কি। তো সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো বাগান বাড়িটা তো চারদিকটা ঘুরে এসে এখন দেখো এই যে পেয়ারা গাছের নিচে চলে এসেছি। নিচে এসে দেখছি পেয়ারা গাছে পেয়ারাগুলো কত মানে পড়ে আছে দেখো। সব মানে কাঠবিড়ালি পাখিতে সব খেয়েছে। আর পেয়ারাগুলো না একদমই কিন্তু খাওয়াই যায় না। তো আমি তো ভিডিওতে দিয়েছিলাম যে কত পোকা, মানে পেয়ারাগুলোর ভেতরে এত পোকা। তো সেই জন্য মনে হচ্ছে পেকে যাচ্ছে আর জলের কারণে তো পাকছেই। তো সেই জন্য আর খাই না, মানে সবই ওই গাছের তলায় পড়ে গেছে আর কাঠবিড়ালি পাখিতেই ওই সব খেয়ে নেয়। আর মাঝে সাঝে যখন বাবাই একটুখানি পেয়ারা খেতে চায় তখন ওই ভালো পেয়ারা একটু বেছে আর পোকা যদি থাকে বাদ দিয়ে তারপরে কেটে দিই ওকে, তো ও খায় তখন। আর আমি আর ও তো পেয়ারা খাই না, ভালো লাগে না ওই পোকা পেয়ারাগুলো খেতে। তো এখন দেখো এই যে পেয়ারা গাছ থেকে তো চলে এসেছি, এসে বাবাইকে তো দুধ খাওয়ানো হয়নি। তো সকালবেলা মুড়ি খাইয়েছিলাম আর এখন 10:30 মতো বেজে গেছে। তো বাবাইকে এই যে দুধটা খাইয়ে দিচ্ছি, মানে দুধ মানে ওই হরলিক্সটা খাইয়ে দিচ্ছি আর কি। আর বাবাই তো এত বিচ্ছু হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আমি দুধটা খাওয়াচ্ছি, ওর যে চশমাটা সেই চশমাটাও পড়বে নাকি। তো আমি যতবার বলছি এখন রাখ, আমি দুধটা খাইয়ে দিই তারপর চশমা পড়বি। তো সেই একভাবে দেখো চশমাটা হাতে নিয়ে আছে আর দুধটা মাঝে সাঝে ওর গায়েও পড়ে যাচ্ছে, ও এত লড়ছে কি বলবো। বাবাইকে তো দুধটা খাওয়ানো হয়ে গেছে। আর সকালবেলা না আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, আর অনেকগুলো আলুই সেদ্ধ করতে দিয়েছিলাম। আমি ভাবলাম যে আমার বর এতে আমাদের দুজনে মিলেই খাবো। তো আমার বর তো এখন ডিউটিতে আছে, তো বললো যে আমি মুড়ি খেয়ে নিয়েছি, চপ মুড়ি কিনে খেয়ে নিয়েছি। তো এতগুলো আলু আর কি করব, আমি মেখে রাখি, ও ভাতের সঙ্গে যদি খেয়ে নেয় খেয়ে নেবে, নাহলে আমি খেয়ে নেবো। তো এখন দেখো এই যে পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে আলু ভাতাটা মেখে নিচ্ছি। আর এই আলু ভাতাটা আমার খেতে খুবই ভালো লাগে, ভাতের সঙ্গেই বলো আর মুড়ির সাথেই বলো। তো প্রতিদিন তো একটা না একটা হয় তাই না, তো মাঝে সাঝে এই আলু ভাতেটা বেশ ভালোই লাগে। মুড়িটা খেয়ে এসে এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর মুড়ি খেতে করতেই না ভাতটা হয়ে গেছে। আর ভাতটা 1 ফুট তো ফুটে দিয়ে গেছিলাম, আর একবার একটুখানি জাল দিয়েই নামিয়ে নিয়েছি। তো ভাতটা এখন দেখো ঠেক দিয়ে দিয়েছি আর ভাতের মুখে না আমি এই আলু ভাজাগুলো
সেদ্ধ করতে দিয়েছিলাম ঝাঁঝরি করে। তো আলুগুলো দেখছি সেদ্ধ হয়নি, মানে পরে দিয়েছি তো সেই জন্য মনে হয় সেদ্ধ হয়নি। তো ভালো করে একটু ভেজে নিতে হবে, নাহলে আর সেদ্ধ হবে না। তো ওদিকে কিন্তু আমি মাছগুলো ভাজছি, আর দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি। আর আজকে জানো তো বেশি কিছু করব না, এই যে পেঁয়াজ পোস্ত করব, মানে পেঁয়াজ দিয়ে তিল দিয়ে, আর আলু ভাজা আর মাছ ভাজা। আর প্রতিদিনই তো একটা না একটা রান্না লেগেই থাকে, মানে কখনো ঝোল করতে হয়, কখনো ঝাল করতে হয়। তো আজকে ভাবছি এই যে ভাজাভুজিই করব, মানে মাছ ভাজা, আলু ভাজা আর পোস্ত। তো এটুকুই রান্না করব, আর রান্না করব না। আর এদিকে তো আমি রান্না করছিলাম, বাবাই দেখেছো কেমন দুষ্টুমি শুরু করেছে। এই গাড়িটার ওপরে একবার উঠে ভেঙে দিয়েছিল, তো ওর বাবা কিন্তু বাগিয়ে দেয়, তারপর আবার দেখো আজকে উঠেছে। দেখো সব কিছু রান্না করে এই যে তোমাদিকে দেখাচ্ছি, এই যে আলু ভাজা, মাছ ভাজা, আর এই যে পেঁয়াজ পোস্ত, মানে পেঁয়াজ দিয়ে তিল দিয়ে। তো ভাতটাও হয়ে গেছে। তো চলো সব কিছু ঢুকিয়ে এরপর যে সব বাসনগুলো পড়েছে সেই বাসনগুলো ধুয়ে নেবো, আর কড়াটাও মেজে নেবো। তো তার আগে দেখো এই যে বাইরে চলে এসছি, আর হালকা হালকা তো রোদ উঠেছে। আর কালকে কিছু জামা ছিল, সেইগুলো দেখছি শুকনো হয়ে গেছে, সেইগুলো তুলে নিয়ে চলে আসি। আর আজকে সকালবেলা কিছু জামা কাচতে দিয়েছিলাম, তো ওই জামাগুলো এখনও ভিজে আছে, ওইগুলো জামাগুলো উল্টে দিয়ে চলে এসেছি। আর এই জামাগুলো জানো গুছিয়ে নেবো। আর দুটো গামছাও কাচতে দিয়েছিলাম, গামছাগুলো দেখছি শুকনো হয়ে গেছে। আর এই বর্ষাকালে না গামছাগুলো একটু মানে অনেক দিন থাকলে গন্ধ ছেড়ে যায়, সেই জন্য দেখো মাঝে মাঝে ওই মানে 5-6 দিন ছাড়া ছাড়া আমি কাচতে দিই। আর গামছাগুলো এই যে কেচে আর গোছ করে রেখে দেবো। আর এই দুদিন বৃষ্টি হওয়ার ফলে এই যে কামারপুকুরে কেমন বান হয়েছে দেখো। আর আমার বর তো এদিক দিয়ে টিউশন পড়াতে যায়, সেই জন্য দেখতে পেয়েছে। আর ও বাড়িতে এসে মানে বাবাইকে বলে যে যাবি, বাবাই তখন বলে হ্যাঁ যাবো। তো আমাকেও বলে, তো আমি তখন রান্না করছিলাম, আর ওরা ফাঁক তালে বেরিয়ে পড়েছে। তো দেখতেই পাচ্ছ কেমন বান হয়েছে। আর আজকে আমার বরের তো ডিউটিও থাকেনি, মানে ইভিনিং ডিউটি, সকালের ডিউটিও থাকেনি, সেই জন্য বাড়িতেই ছিল। আর সেই জন্য বাবাইকে নিয়ে যে বান দেখতে গেছে। আর বাবাই কিন্তু এই জ্ঞানত অবস্থায়, মানে এই প্রথম বান দেখছে আর কি। আর বান দেখছে বলতে আমার শ্বশুরবাড়িটাও নদীর পাশাপাশিতেই, তো ওখানে আমরা যেতাম। আর নদীতে প্রচুরই তো বান হয়, তোমরা তো বুঝতেই পারছো। আর মায়ের বাড়িটাও আমাদের খালের পাশেই, তো খালেতেও প্রচুর বান হয়, জমি ভূমি সব ডুবে যায়। আর এক বছর মায়েদের বাড়িতে এত বান হয়, খামারেতেও জল চলে আসে। তো যাই হোক, যখন যাব যদি বান হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো এই যে রাস্তাগুলো সব বন্ধ করে রেখে দিয়েছে পুলিশগুলো। এদিকে কিন্তু এই যে রাস্তায় যাওয়া যাবে না, তার কারণ এইদিকে রাস্তার উপরে জল ঢুকে গেছে, সেই জন্য। সাপটা দেখেছো? সাপটা কই? হ্যাঁ, ওরে বাপরে। জানি, বলছে তো কমছে। দেখো কাকার মাছ ধরছে জাল দিয়ে। ভালো করে ধরে দাঁড়াও। ধরে দাঁড়াও। ওই সাপ বাবা, ও সেই সাপটা কোথায় গেল বাবা? সেই সাপটা কোথায় চলে গেল? আর ও
যখন বলছিল আসতে, তো আমার আসা হয়নি, তার কারণ কাজ ছিল ঘরে, সেই জন্য। তো এলে ভালোই হতো, দেখতাম কতটা বান হয়েছে। আর এবছরই জানো তো এই কামারপুকুরে প্রথম বান দেখা। তার কারণ হচ্ছে ও ঘর থেকেই যাতায়াত করতো, আর এবছরই তো এখানে এসেছি কামারপুকুরে। তো কামারপুকুরে এই প্রথম দেখা। আর শ্বশুরবাড়িতে যখন ছিলাম, শ্বশুরবাড়িতে ওই তো নদীর পাশেই বাড়ি, তো নদীতে বান দেখতে যেতাম। আর মায়ের বাড়িতে তো ঘরের কাছেই, তাই না? আর এই দুদিনে বৃষ্টির ফলে দেখো এই যে জমিগুলোর কি খারাপ অবস্থা, জমিগুলো সব ডুবে গেছে। আর এখন তো বর্ষা, চাষ হয়েছে, তো কিছুদিন আগেই চাষ হয়েছে। তো ছোট ছোট চারা বীজ এখন, তো তাতে দেখো জলে ডুবে আছে। তো কোথাও কোথাও আবার ঘর বাড়ি সব ধসে গেছে, নষ্ট হয়ে গেছে। দেখো বান হলে দেখতে যেতে বেশ ভালো লাগে, কিন্তু কারো কারো এমন খারাপ অবস্থা হয় কি বলবো, বিশালই খারাপ লাগে। তো চলো, আর ভিডিওটা কিন্তু বড় করবো না, এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা।